ইমাম সাফি হুজুর কবর Sayyid Furfurabi speaking. Please subscribe this channel and Abbas Siddiqui Bhaijan Jalsa. জিয়ারত করেছে, রওজা জিয়ারত করেছে ইমামে আজমের। ওর থেকে বড় কথা শুনে রেখে দেন, আল্লাহ নবী নূর নবী বিদায় হজে যাচ্ছে। এ যুবক, কেউ যদি ধারণা করে লাই কবর জিয়ারত করা মানে মানব পুজো করা বা কবর পুজো করা, সঙ্গে সঙ্গে সে ঈমান থেকে বেরিয়ে যে ইসলাম থেকে বেরিয়ে যাবে, আল্লাহর রহমত সে কোনোদিন পাবে না, সে জাহান্নামী হয়ে যাবে। তাই তওবা করুন, বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী বিদায় হজে যাচ্ছেন, কম বেশি 1 লক্ষ সাহাবাকে নিয়ে। এমন সময় দেখা যায় একটা রাস্তার মোড় পড়েছে, সেখান থেকে ডান দিকে কাবা শরীফ যেতে হয়। আমার নবী পাক কাবার রাস্তায় না গিয়ে উল্টো দিকে রাস্তাটা ধরেছে, সঙ্গে লক্ষাধিক সাহাবা যেতে লেগেছে। কেউ একটাও কথা বলেনি, কেননা নবী যা করে কার ইশারায় করে? বলুন বলুন। অতএব নবী যখন এদিকে যাচ্ছে, কিছু একটা ব্যাপার আছে, কথা বলে না। আল্লাহ নবী এইভাবে যেতে লেগেছে, সাহাবারাও যেতে লেগেছে। একটা উঁচু জায়গায় গিয়ে নবী আমার কাঁটাযুক্ত গা সরিয়ে সরিয়ে একটা জায়গায় পৌঁছে গেলেন। নবী আমার পৌঁছে গিয়ে 63 বছরের নবী, বাচ্চা ছেলেদের না এভাবে হাঁটুটা গেড়ে দিয়ে Sayyid Furfurabi speaking. Please subscribe this channel and Abbas Siddiqui Bhaijan Jalsa. মাথাটাকে নত করে দিয়ে এমন করে দেখা যায় সারা রাত ধরে ওখানে বসে বসে বাচ্চার মতো কাঁদলো। আহা, নবী আমার কোথায় কাঁদছে গো? অন্য কোন জায়গায় নয়, আম্মা জানা আমিনার কবরের কাছে সারা রাত ধরে নবী আমার বসে বসে কেঁদেছে। আজও মদিনা জমিনে যিনি আপনাদের জন্য কাঁদেন, সেই নবীর উম্মতি আমি আপনি। আল্লাহ নবী সারা জীবনটা আমার আপনার জন্য কেঁদেছে, আজও কাঁদতেছেন। ওই নবীর উম্মতি আমি আপনি, ওই নবীকে আমি ভালোবাসি। তিনার উম্মতি আপনারা, তাই আপনাদেরকেও ভালোবাসি। তাই বুঝাবার চেষ্টা করছি, আল্লাহ নবীকে মহব্বত করেন, ভালোবাসেন, দ্বীনকে মজবুত করে ধরেন, যাতে করে পরকালে আল্লাহ পাকে জান্নাতটা পেয়ে যান। আল্লাহ নবী তাই বললেন, যারা আমার রওজা মোবারকে আসবে, আমি নবী পাককে সালাম দেবে। যেমন সাহাবা সালাম দিয়েছিল, জবাব দিয়েছিলাম, কিয়ামত পর্যন্ত প্রতিটা মানুষের সালামের জবাবটা আমি নবী দিয়ে থাকবো। এ নজওয়ান তরুণীরা, বাপেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী নূর নবী হায়াতুন নবী গো, একটা তারিখ বলি আপনাদেরকে শুনুন। হযরত ইমামে হোসাইন হুজুরের বিরুদ্ধে এজিদ যখন লেগেছিল, হতভাগা বেঈমান এজিদ মদিনাকে 3 দিন হালাল করে দিল তার সৈন্যদের জন্য। ওই মদিনার জমিনে এজিদের সৈন্যরা এসে মদিনার উপরে হামলা করেছিল। আল্লাহ নবী রওজা মোবারকের মধ্যে, নববী শরীফের মধ্যে উট ঘোড়া দুম্বাকে বেঁধে দিয়ে পিশাব পায়খানা নোংরা করে দিয়েছিল এজিদ বাহিনী। ওই এজিদ বাহিনী সৈন্যরা ঘিরে ফেলে মদিনার সাহাবাদেরকে এবং মদিনার ভালো ভালো মানুষগুলোকে তারা কতল, হত্যা পর্যন্ত করেছিল। ওই মদিনার নববী শরীফের মধ্যে আমার নবী পাকের একজন সাহাবী রয়ে গিয়েছিলেন। তিনি বেরোবার আগে মদিনাকে নববীকে দখল করে ফেলেছিল। তিনি জানটাকে বাঁচাবে বলে আল্লাহ নবী রওজা মোবারকের ভেতরে ঢুকে যায়, যেটা আম্মা জান আয়েশা হুজুরের ঘর, ওই জালির ভেতরটা। আল্লাহ নবীর সাহাবী বলেন, আমি যখন ওর মধ্যে ঢুকে গেলাম,
কি অত্যাচার এজিদ বাহিনী করেছে আমি সবই দেখেছি। তবে একটা আশ্চর্যের বিষয় হলো মদিনার নববী শরীফের আজান বন্ধ করে দিয়েছিল এজিদ, নামাজ বন্ধ করে দিয়েছিল এজিদ, একামত বন্ধ করে দিয়েছিল এজিদ। বড় দুঃখের সাথে বলতে হয়, এ আমার যুবক ভাইরা, তোমরা মানুষ খেটে খাও। আজ দুনিয়ার জমিনে এমনও চক্রান্ত চলছে, একদল লোক এজিদকেও বাঁচাতে চাইছে। যদি কোনো একটা যুবক, বাপ মা, ভাই বোন এজিদের ওপরে যারা পরিমাণ দয়া দেখায়, সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বেরিয়ে যাবে। কোনো কায়দা নেই এজিদের ওপর দরদ দেখাবার। আপনাদের আছে নাকি দরদ কারো? একটুখানি নেই? আরে আল্লাহর সৃষ্টি এরকম মনে হয়। Sayyid Furfurabi speaking. Please subscribe this channel and Abbas Siddiqui Bhaijan Jalsa. কোনো কায়দা নেই। শুনছেন তো নাকি? কেন? যে চেহারাটাকে পুরো চুমু খেয়ে ঠোঁট দিয়ে ভিজিয়েছিল চোখের পানি দিয়ে, সেই চেহারার ওপরে ও আঘাত দিয়েছে। দামেস্কে যখন রসুলের নওয়াজা ইমামে হোসাইনের শের মুবারককে রাখা হয়, ছড়ি দিয়ে হোসাইনের ঠোঁটে আঘাত করেছিল এজিদ। তাদেরও দলে লোক আছে রে বাবা, তারাও বলে আমরা মুসলমান। কথা শুনছেন না শোনেন? আহলে রসুলদেরকে ছেড়ে দিয়ে, পাঁচ পাঞ্জাতনকে ছেড়ে দিয়ে, সাহাবা হুজুরদের মহাব্বত ছেড়ে দিয়ে কখনো জান্নাত পাওয়া স্বপ্ন দেখবেন না। এ মাতাল রাস্তায় পড়ে মনে করে আমি রাজগদিতে শুয়ে আছি, ঠিক এই রকম টাইপের। আল্লাহ নবীর সাহাবী বলে, আমি অবাক হয়ে গেলাম, নবী পাকের রওজা মুবারকের ভেতর থেকে 5 টাইম অক্তে অক্তে আযান ইকামত ও নামাজের আওয়াজ ভেসে আসতো। এ যুবকেরা, হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ নবী নিজে দেখেছে। তিনি তিনার কবর মুবারকের উপরে দাঁড়িয়ে 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 নামাজ পড়তেছিলেন। আমার নবী মেরাজের সময় যাচ্ছিলেন, যখন নবী পাক নিজে দেখেছিলেন। এই হাদিসটা বুখারীতে রয়েছে। কোরআনের পরে যার দরজা, মুসা নবী যদি তার কবর মুবারকে হায়াতে থেকে নামাজ পড়তে পারে, আরে যিনি না হলে মুসা নবী হতো না, যিনি না হলে ইব্রাহিম নবী হতেন না, যিনি না হলে আদম নবী হতেন না, যিনি না হলেন আম্মা হাওয়া হতেন না। হ্যাঁ, জাহিরি সূরাতে আমার নবী বাপ আদম মা হাওয়ার ছেলে, কিন্তু নূরানি জগতে বাপ আদম ও মা হাওয়াও তৈরি নূরে মুহাম্মদ থেকে। আল্লাহ আল্লাহ। এই যে নবীর কথা শুনে, নবীর মাকাম শুনে খুশি হওয়া, এটা ঈমানের বৈশিষ্ট্য। আপনি হয়তো কেউ মোচকে মোচকে ভাবতে পারেন, কি বলেন হুজুর, ছেলেগুলো নামাজই পড়ে না। নামাজ পড়ে না, এটা অপরাধ, ওটা অপরাধ, গুনাহ করছে ছেলেগুলো। মোহাব্বত করে রসুলকে, এটা হলো প্রেম। এটা নাই, এটা সত্য। তুমি একটা অপরাধের জন্য আর একটা ভালোকে কেন খারাপ বলছো? ভালোটাকে ভালো বলো, খারাপটাকে খারাপ বলো। ওর দুটো গুণ না, একটা গুণ আছে। কেউ যদি প্রেমও করে নামাজ পড়ে, ওর দুটো গুণ আছে। কেউ আবার প্রেমও করে নামাজও পড়ে, রোজা রাখে, 3টে গুণ। কেউ প্রেম করে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, 4টে গুণ। কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু ভালোবাসাটা বৃথা নয়। বুখারী খুলুন। এক গ্রামের মানুষ রসুলের কাছে এসছে। গ্রামের লোক, সাদা মাটা লোক যেমন হয়, গ্রাম্য মানুষ আপনারা যেমন। আল্লাহ নবীকে এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বলেন, মা'আদাত লাগা। এ বাবা, ছেলে কিয়ামতের জন্য কি করেছো বাবা? কেননা কিয়ামত তো অবশ্যই হবে। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। কিয়ামত অবশ্যই হবে, যার মধ্যে কোনো মিথ্যা বা সন্দেহ নাই।
এ বাবা ছেলে তুমি কি করেছো বাবা? ফাকামা দাতুলহা কাসীরা সালাতি ওয়া সিয়ামিন ইল্লা আন ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ইয়া রাসূলুল্লাহ। Sayyid Furfurabi speaking. Please subscribe this channel and হাবিবাল্লাহ বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে আল্লাহ আল্লাহ নবীকে বড় ভালোবাসি। নবী আমার বলেন, বাবা নামাজ পড়িসনি, রোজা রাখিসনি, হজ করিসনি, বাবা প্রেম নিয়ে কি কাজ হবে? এটা নবী বলেন। নবী আমার বলেছেন, ইলমাল মারউ মা মান হাব্বা, যে যাকে দুনিয়ায় ভালোবাসবে পরকালে সে তার সাথে আখিরাতে থাকবে। নামাজ ছেলেরা পড়েনি, শিখাও, বাপ নামাজ পড়ো, বাপ নামাজ পড়ো, বাপ নামাজ পড়ো, 100 বার বলো, কিন্তু প্রেমটাকে বেকার বলে দিও না। প্রেম আলাদা জিনিস। এ নওজোয়ান তরুণেরা, কেনই বা ভালোবাসবো না? কাকে ভালোবাসি? যাকে আল্লাহ খুদ নিজে ভালোবাসেন। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন, ও রব্বি আল্লাহ